হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার আপডেট ফ্রম সুগাত স্যার ক্লাসেস। আমি তোমাদের সনাতন স্যার, সিডিপি মাস্টার। তো আজকে যে টপিকটি নিয়ে আমরা ডিসকাশন করব, আমরা ব্রহ্মাস্ত্র সিরিজ চালাচ্ছি, অর্থাৎ সিডিপিতে ফুল মার্কস তোলার ব্রহ্মাস্ত্র সিরিজ, এবং সিডিপিতে ফুল মার্কস তোলার ব্রহ্মাস্ত্র সিরিজের এখন 11তম ক্লাস। এর মধ্যে আমি 10টি ক্লাস সম্পন্ন করে দিয়েছি। যারা দেখোনি তোমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে গিয়ে দেখে নিতে পারো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজটিকে ফলো করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ টপিক পাওয়ার জন্য। একদম সহজ ভাষায় সম্পূর্ণ ব্যাখ্যা এডওয়ার্ড টলম্যানের শাইন লার্নিং থিওরি, এটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো প্রথমেই আমি থিওরিটা দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে থিওরিটা, এই যে এডওয়ার্ড টলম্যান কে ছিলেন না, ইনি ছিলেন শিক্ষা মনোবিজ্ঞানের একজন গুরুত্বপূর্ণ একজন সাইকোলজিস্ট আমরা বলতে পারি। তিনি সাইন লার্নিং থিওরি দিয়েছেন, যা পারপাসিভ বিহেভিয়ারিজম বা এক্সপেক্টেন্সি থিওরি নামে পরিচিত। এটি আচরণবাদ, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটি আচরণবাদ এবং জ্ঞানীয় মনোবিজ্ঞানের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি, একটা বিহেভিয়ারিজম এবং কগনিটিভ সাইকোলজি, এই দুটোর মধ্যে কিন্তু একটা ব্রিজ তৈরি করে দিয়েছে। আচ্ছা, টালম্যানের মতে শিখন কেবল উদ্দীপক ও প্রতিক্রিয়া অর্থাৎ এসআর মডেলের মাধ্যমে হয় না। কি বলছে যে শিখন শুধুমাত্র এসআর মডেলের দ্বারা হয় না, তাই না? মানে স্টিমুলাস আর রেসপন্সের উপর ভিত্তি করে হয় না। কার মাধ্যমে হয়? তো একটা লক্ষ্য, অর্থাৎ আমার যদি লক্ষ্য যদি নির্দিষ্ট কিছু না থাকে, মনে করো আমি এখানে পৌঁছাবো, এটা আমার লক্ষ্য, ঠিক আছে? তো এই যে আমি লক্ষ্য পৌঁছানোর জন্য যদি আমার কোনো যদি পারপাস না থাকে, জীবনে যদি কোনো লক্ষ্য বা উদ্দেশ্য না থাকে, আমি কোনো কিছুই করব না, তাই না? তার সেই জন্য টালমান কিন্তু পারপাসিভ লার্নিং থিওরি দিয়েছেন। কি দিয়েছেন? পারপাসিভ লার্নিং থিওরি, যে আমার শেখার কোনো উদ্দেশ্য না থাকলে আমি কিছুই করবো না বা কিছুই শিখবো না। এবং সেই জন্য এটাকে বলা হয় পারপাসিভ বিহেভিয়ারিজম বা হচ্ছে এক্সপেক্টেন্সি থিওরি। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এইবার পারপাসিভ বিহেভিয়ারিজম কি, এবার আমাদের চলে আসবো থিওরিতে, যে পারপাসিভ বিহেভিয়ারিজম কি। অর্থাৎ আমার জীবনের একটা লক্ষ্য আছে, এই যে তোমাদের প্রত্যেকের লক্ষ্য কি টেট পাস করা, তাই তো? তোমরা এই টেট পাস করবে, সেই জন্যই কিন্তু তোমরা এই যে প্রিপারেশনটা স্টার্ট করছো, টেটের প্রিপারেশনটা শুরু করেছো। একদম তোমাদের নিয়ে উদাহরণটা আমি দেবো, যাতে তোমাদের এই যে শুরু করেছো। যদিও টেট এখন হবে না, টেট কিন্তু এখন হবে না, ডিসেম্বরের পরে গিয়ে হবে, তাই না? তাহলে এই যে ডিসেম্বরের পরে গিয়ে হবে, আমি জানি আমি রিওয়ার্ড এখন পাবো না, আমার আমার হচ্ছে আমার কিন্তু আমি এখন কিন্তু রিওয়ার্ডটা পাবো না, তাই তো? কিন্তু কিন্তু আমার কিন্তু উদ্দীপক যে টেট কিন্তু হবে না, বা আমার কোনো স্টিমুলাস আমার সামনে নেই, আমি রিওয়ার্ড এখন পাবো না, কিন্তু তাও আমি কিন্তু নিজে থেকেই মোটিভেটেড যে না, আমাকে প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যেতেই হবে। ঠিক আছে, পরীক্ষা যখনই হোক প্রিপারেশনটা আমাকে চালিয়ে যেতে হবে। এই যে আমার একটা পারপাস আছে, যে আজকে আমার টেট হচ্ছে না, কদিন পরে হবে, এবং আমার পারপাস থেকে আমার টেটটাকে ক্লিয়ার করা, ডিসেম্বর যদি পরীক্ষা হয়, তাহলে আমি যদি এখন থেকে প্রিপারেশনটা না নিই, তাহলে কিন্তু আমার হবে না। অর্থাৎ উদ্দীপক প্রতিক্রিয়ার সঙ্গে কোনো কিছু সম্ভব, এখানে পারপাসটা আসল বা উদ্দেশ্যটা আসল। আমার জীবনের যে লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি যা করছি, সেই যে এইটা কিন্তু আমি লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু করে যাচ্ছি। আমি লক্ষ্যে এখন পৌঁছাইনি, লক্ষ্যে পৌঁছানো আমার দেরি আছে, এবং আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার যে স্টিমুলাস দরকার, সেটা কিন্তু টেট পরীক্ষা যে হবে এখন আজকালের মধ্যে না, ডিসেম্বরের পরে, তাও কিন্তু আমি মোটিভেটেড, তাও কিন্তু আমি আমার প্রস্তুতিটা চালিয়ে যেতে থাকবো, কারণ আমার পারপাসটা সেট হয়ে আছে, আমার গোলটা সেট হয়ে আছে, তাই না? পারপাসটা আমার সেট হয়ে আছে সেই জন্য। তো এইটাকেই মূলত থিওরির মূল বিষয়টাকে বলেছেন টালম্যান। এবার পারপাসিভ বিহেভিয়ারিজম হয়ে গেছে, তাহলে এরপরে একটা গুরুত্বপূর্ণ টার্ম, আমি প্রত্যেকটা জিনিস বলবো। এবার এই যে পারপাসিভ বিহেভিয়ারিজম, এই যে গোল ডিরেক্টেড বিহেভিয়ার, তাই না? এই যে লার্নিং পারপাসিভ, তাহলে শিখন হচ্ছে উদ্দেশ্যমূলক। তাহলে আমার যদি কোনো উদ্দেশ্য না থাকে, আমি শিখবো কেন? পরের পার্ট হচ্ছে কগনিটিভ ম্যাপ বা মেন্টাল ম্যাপ। অর্থাৎ এই যে আমি যদি ধরে নিলাম যে ডিসেম্বরে পরীক্ষা হবে, এই যে আমি এখানে লিখেছিলাম যে ডিসেম্বরে পরীক্ষা হবে, তাই না? আমি ধরে নিলাম ডিসেম্বরে পরীক্ষা হবে, তাহলে যদি আমার ডিসেম্বরে পরীক্ষা হয়, তাহলে কিন্তু আমার যে পরীক্ষা আমার যখনই হোক, তাতে আমার যায় আসে না। আমার কিসে যায় আসে? আমার যায় আসবে আমাকে পাসটা করতে হবে, আমাকে টেটটা পাস করতে হবে, তাই না? পাস পাস আমাকে করতে হবে। তো পাস করার জন্য
আমাকে কিন্তু এই যে আমার কিন্তু লক্ষ্য আমার টেট পাস করা, তাই না? অর্থাৎ আমার পারপাসিভ বিহেভিয়ার কিন্তু, এবং তার জন্য কিন্তু আমি আমার প্রিপারেশনটা চালিয়ে যাচ্ছি, তাই না? আমি প্রিপারেশনটা কিন্তু থামাচ্ছি না। এবং যে টপিকগুলো রয়েছে, তাই না, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি, তারপরে হচ্ছে বিভিন্ন সাবজেক্টের পেডাগোগি, তারপরে বিভিন্ন সাবজেক্ট ইংরেজি বাংলা যা যা আছে আমরা কিন্তু আস্তে 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 কিন্তু পড়তে থাকছি সিলেবাস ধরে ধরে, তাই না? এবং সিলেবাস, মক টেস্ট, গাইডেন্স সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলছি। এই যে এটাকে কিন্তু বলা হচ্ছে না এই যে মানচিত্র। অর্থাৎ আমি আমি এই ডিসেম্বরে যখন যখন পরীক্ষা হবে, আমি ধরে নিচ্ছি ডিসেম্বরে হবে, তাহলে এই যে ডিসেম্বরে যেহেতু পরীক্ষা হচ্ছে, তাহলে এই ডিসেম্বর এই কয় মাসের মধ্যে আমি কি কি মাসে প্রতিদিন কত ঘন্টা করে পড়বো, কোন কোন টাইমে কি সাবজেক্ট পড়বো, কিভাবে পড়বো, কখন মক টেস্ট নেবো, কোথা থেকে মক টেস্ট করবো, কোন কোন টাইপের কোশ্চেন সলভ করবো, কখন পিওয়াই কি দেবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেবো, এই যে টোটালটা সেট করা নিজের মানে মাইন্ডের মধ্যে, এটাকে বলে মেন্টাল রিপ্রেজেন্টেশন বা আভ্যন্তরীণ মানসিক উপস্থাপনা, তাই না? তাহলে এবং আমি কোন অবস্থায় আছি, আমার আমার এখন অবস্থাটা কি, আমি কি এখন যদি পরীক্ষা আমি কি পাস করতে পারবো, আমি কতটুকু জানি, আমার নলেজ লেভেলটা কি আছে, আমি সেই সম্পর্কে কিন্তু ধারণা, আমি পুরোপুরি পুরোপুরি আমার মেন্টাল ম্যাপ আমার তৈরি। যেমন ডিসেম্বরের মধ্যে পাস করতে গেলে এই যদি আমি করি, আমাকে এই করতে হবে। আমি বর্তমানে এই অবস্থায় দাঁড়িয়ে আছি, আমি সিঁড়ির একদম নিচের তলায় দাঁড়িয়ে আছি, আমাকে দোতলায় উঠতে হবে, তাহলে আমাকে 200টা সিঁড়ি পার করে তবে আমাকে যেতে হবে। আমি কিভাবে সিঁড়িটা পার করব, তাই তো? এই যে, এবং এই সিঁড়িটাই হচ্ছে আমার, আমি কিভাবে পার করব, এটাই হচ্ছে ব্যাপার। এটাকে বলা হচ্ছে মেন্টাল ম্যাপ, অর্থাৎ মানসিকভাবে সেট করে রাখা গোলটাকে, যে আমার যে গোলটা রয়েছে, গোলটাকে পৌঁছানোর জন্য আমাকে কি কি করতে হবে, কিভাবে করতে হবে, এটাই হচ্ছে আমার মেন্টাল ম্যাপ, ঠিক আছে, বা জ্ঞানীয় মানচিত্র। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু বুঝলেই কিন্তু সহজ, কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে মেন্টাল ম্যাপ এই যে, এবং সাইন্স লার্নিং থিওরি, তাই না? আর এখানে কি বলছে, লেটেন্ট লার্নিং, সুপ্ত শিখন। অর্থাৎ যেহেতু আমার ডিসেম্বরে টেট হবে, আমি কিন্তু ধীরে ধীরে ব্ল্যাক হর্সের মতো আমি কিন্তু টুকটুক 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 করে সেই মনে আছে খরগোশ এবং কচ্ছপের সেই রেসের কথা, আমি কিন্তু কচ্ছপের গতিতে ধীরে 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 কিন্তু এগিয়ে চলতে থাকবো, তাই না? আমি যদি কচ্ছপের গতিতে ধীরে 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 চলতে থাকি, একটা সময় দেখা যাবে আমি আমার যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু পৌঁছে গেছি। প্রিপারেশন বন্ধ করলে কিন্তু হবে না। এইটাকে কিন্তু বলা হচ্ছে এক্সপ্লোরেশন উইদাউট রিইনফোর্সমেন্ট। আমার কিন্তু এখন টেট পাস আমি করতে, কারণ টেট তো আমার হবে না, রিইনফোর্সমেন্ট কোথা থেকে পাবো, তাই না? এবং নলেজ ম্যানিফেস্ট উইথ মোটিভেশন। তাহলে এখানে তুমি জ্ঞান অর্জন করছো কোনো মোটিভেশন ছাড়া, কারণ তোমার মোটিভেশন তো তুমি তো জানো না যে আমি এখন কোনো এই যে নো রিওয়ার্ড ডেজ ভার্সেস রিওয়ার্ড ডেজ। এবং আরেকটা কথা যদি বলি, যে হয়তো 2022-এ অনেকে পাস করতে পারোনি, 2023-এ অনেকে পাস করতে পারোনি, তোমার সামনে সুযোগ 26, তাহলে তোমার তখনও পরিস্থিতি নিয়েছো, এখনই মানে 23-এও নিয়েছো, আবার এখনো নিচ্ছ। তাহলে এই যে, তার মানে কি আমি সফল হইনি, তার মানে কি সফল কোনোদিনই হব না? অবশ্যই হব। তার মানে কি আমি কিন্তু অনুপ্রেরণা কিন্তু আমার থাকছে, জ্ঞান অর্জন করলে তবেই কিন্তু আমি পাস করতে পারবো। যে জ্ঞান অর্জনের মোটিভেশন, তা কিন্তু আমার থাকছে। অর্থাৎ এখানে কিন্তু মোটিভেশন আমার কিন্তু থাকছে না, তাও কিন্তু আমি পুরস্কার ছাড়াই, কোনো রিওয়ার্ড ছাড়াই, কারণ টেট তো কবে হবে কি বিত্ত সেটা জানি না, কিন্তু কিন্তু আমার যে প্রিপারেশন সেটা কিন্তু আমি চালিয়ে যাচ্ছি, এটা কিন্তু বুঝতে। তবে আমি পুরো তোমাদের মধ্যে উদাহরণটা নামিয়ে নিয়েছি, ব্যাস। তারপরে কিন্তু সাইন, কি সাইন এখানে ভালো করে দেখো। তাহলে পরিবেশ আমাকে সাইন দিয়ে দিয়েছে, আমরা কি এখন পরিবেশটা কি টেট হবে হবে করছে, এটা কিন্তু আমার পরিবেশ, তাই তো? এইবার টেট হবে হবে করছে, হবে হবে করলে নিজেকে তো মানসিকভাবে প্রস্তুতি তৈরি করতে হবে। এবার আমি কিভাবে এই টেটটা পাস করব, এখানে টেট পাস রিওয়ার্ড, তাই না? টেট পাস, এই যে আমার রিওয়ার্ড। এবং এই কিভাবে করলে আমি পাসটা করব, এই যে আমার পরিবেশ আমাকে, প্রকৃতি আমাকে সাইন দিচ্ছে, এবং কি সাইন দিচ্ছে, যে টেট হবে, তাই তো? এবং এখানেও টেট পাসের হচ্ছে আমার জায়গা। এই যে পরিবেশের সাইন থেকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা সেতু আমি তৈরি করে নিলাম। কি সেতু? আমার জ্ঞানের সেতু, আমার প্রস্তুতির সেতু। এইটাকেই বলা হচ্ছে মেন্টাল ব্রিজ, মানসিক সেতু বন্ধন। কার সাথে কার? আমার পরিবেশের সাথে, আমার লক্ষ্যের।
আমি বর্তমানে কোন সিচুয়েশনে আছি, কোন পজিশনে আছি, আমার এইখানে পৌঁছাতে হবে। অর্থাৎ আমার লক্ষ্যে পৌঁছানো আর আমি বর্তমানে কোন স্ট্যান্ডার্ডে আছি তার মধ্যে যে সেতু বন্ধনটা হচ্ছে মেন্টাল ব্রিজ বা মেন্টাল ম্যাপ। এবং এই সংকেতটাই কিন্তু আমাকে বুঝতে হবে, এই সাইন লার্নিং। এখন আমি এখন কোথায় অবস্থান করছি, আমি কোথায় পৌঁছাতে চাই। তাহলে আমি যেখানে অবস্থান করছি, মনে করো আমি নদীর এপারে দাঁড়িয়ে আছি, ওপারে আমাকে পৌঁছাতে হবে। ওপারে পৌঁছালে আমি যার জন্য যেতে চাই সেটা আমার কাজটা সফল হবে। তাহলে এপার থেকে ওপারে যেতে চাই, তার মিডিলে কি আছে, ব্রিজ আছে, এই ব্রিজটা পার হতে হবে। আর এই ব্রিজটা হচ্ছে আমার মেন্টাল ম্যাপ বা মেন্টাল প্রিপারেশন বা মেন্টাল স্ট্র্যাটেজি। এটাই কিন্তু টালমানের সাংকেতিক শিখনের মূল বিষয়। আর একটা জিনিস বলবো, ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা করে কমেন্ট করবে, ঠিক আছে, একটা করে লাইক করবে। এবার কি এডুকেশনাল ইমপ্লিকেশনটা কি, শিক্ষাগত ভাবে কি, ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং বিল্ড, অর্থাৎ শুধুমাত্র মুখস্থ নয়, কোনো বিষয়ের গভীর নলেজ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গাকে বোঝার চেষ্টা করা। আমি তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি ব্যাপারটা সেইটা। আর একটা কনটেক্সচুয়াল কজ, অর্থাৎ প্রেক্ষাপট ভিত্তিক, অর্থাৎ বর্তমানে কোন প্রেক্ষাপটে কি হচ্ছে, একদম কনটেক্সচুয়াল, অর্থাৎ প্রাসঙ্গিক এডুকেশন দিতে হবে ছাত্রছাত্রীদেরকে। উইদাউট যদি আমি কোনো প্রাসঙ্গিকতা ছাড়াই যদি ছাত্রছাত্রীদেরকে পড়াই, তারা কিছুতেই সেটা নিতে পারবে না। এমফাসাইজ গোল, অর্থাৎ তাদের লক্ষ্যটাকে নির্দেশ করে দেওয়া যে তোমার লক্ষ্য এই, তোমাকে এখান থেকে এই পর্যন্ত যেতে হবে, এবং সেইভাবে তাকে মেন্টাল ম্যাপ তাকে সাজিয়ে দিতে হবে, এবং তারা নিজেরাও মেন্টাল ম্যাপ সাজিয়ে নেবে। এবং ভ্যালু অফ এক্সপ্লোরেশন, অর্থাৎ তাদেরকে বোঝাতে হবে যে নতুন কোনো কিছু সৃষ্টি করা বা নতুন কিছু কিছু খুঁজে পাওয়ার যে আনন্দ, সেটা তাদের মধ্যে কিন্তু সৃষ্টি করতে হবে। তাই আমরা সাইন লার্নিংকে যে এডওয়ার্ড টালম্যানের যে সাইন লার্নিং বা সাংকেতিক শিখন কোথায় কিভাবে ব্যবহার করব, প্রথমত তাদেরকে ধারণা মানে কনসেপ্ট বিল্ডিং এর যে ব্যাপারটা সেটাকে বলতে হবে যে কনসেপ্ট ইজ দ্য পাওয়ার, এই টপিক এইটা আমাদের বোঝাতে হবে। এবং কি কনটেক্সচুয়াল, অর্থাৎ প্রাসঙ্গিক শিক্ষা। এবং তারপরে কি না, গোল, লক্ষ্য নির্ধারণ থাকবে, লক্ষ্য একদম নির্দিষ্ট থাকবে। এবং কোন দিক থেকে মোটিভেট করতে হবে, যে নতুন কিছু সৃষ্টি করার দিকে তাদেরকে মোটিভেট করতে হবে, নতুন নতুন কিছু সৃষ্টি করা, তাহলেই কিন্তু ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে শিখতে পারবে। তো এটাই ছিল মূল যে ব্যাপারটা। এবং এখানে কিন্তু সেই স্কিনার এবং ওয়াটসনের সঙ্গে টালম্যানের পার্থক্য করে দেখো। এখানে এসআর যে ব্যাপারটা রয়েছে, এখানে কিন্তু এসএস স্টিমুলাস সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন, প্রতিক্রিয়া এবং পারপাস। আমি প্রতিক্রিয়া করব পারপাস বুঝে, উইদাউট পারপাস আই কান্ট এনি হচ্ছে আমার তাই না, রেসপন্স, আমি কোনো প্রতিক্রিয়াই করব না। রোল অফ লার্নার কি, প্যাসিভ রেসপন্ডার, এখানে কিন্তু নিষ্ক্রিয় প্রতিক্রিয়াকারী। কারা বলতো, স্কিনার বা যে সমস্ত তত্ত্ব আমরা পড়েছিলাম। এখানে কিন্তু অ্যাক্টিভ এক্সপ্লোরার, সক্রিয় অনুসন্ধানকারী স্টলমানের সাইন ধরে। এবং রিইনফোর্সমেন্ট, শক্তি বৃদ্ধি, এসেনশিয়াল। এখানে কিন্তু এই রিইনফোর্সমেন্টটা, অর্থাৎ এসআর মডেলটা, এস এবং আর প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এখানে এনকারেজ পারফরমেন্স নট লার্নিং, কর্মক্ষমতা উৎসাহিত করে, শিখন নয়। এখানে শিখনকে পাত্তা দেওয়া হয় না, দেওয়া হয় নিজের যে কর্মক্ষমতা তার উপরে উৎসাহিত করা হয়, ঠিক আছে। আর এখানে দেখো মেন্টাল কি রিপ্রেজেন্টেশন, মানসিক উপস্থাপনাটা বেশি গুরুত্ব পেয়েছে টালম্যানসের সাইন থিওরিতে। আর এখানে জাস্ট আচরণ, বিহেভিয়ারটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো এইটা স্কিনারের যে থিওরি বা অন্যান্য আচরণগত থিওরি, এগুলো কিন্তু ছোট ক্লাস, বিশেষ করে প্রাইমারি বা আপার প্রাইমারি ছোট ছোট বাচ্চাদের আচরণের সংশোধনের জন্য দেওয়া হয়, এই থিওরিগুলোকে নেওয়া হয়, এই পদ্ধতিতে করানো হয়। কিন্তু যখন আমরা অ্যাডাল্ট লার্নিং এর ক্ষেত্রে যাবো, বা এই ছাত্রছাত্রী যখন বড় হয়ে যাবে, যারা অনেকটা বুঝদার হবে, তখন কিন্তু আমি এই পদ্ধতি, অর্থাৎ ট্র্যাডিশনাল বিহেভিয়ারে যাবো না, তখন আমি কিন্তু ট্রান্সভার্সাল সাইন লার্নিং এ যাবো। কারণ এখানে যদি এক্সপ্লোরেশন রয়েছে, নতুন সৃষ্টির কথা রয়েছে, গোল ডিরেক্টেড রয়েছে, তারপরে কনটেক্সচুয়াল লার্নিং রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলি বাস্তব শিক্ষা রয়েছে, তো সেই অনুসারে কিন্তু আমাদের যেতে হবে, তাই না। তো এটাই ছিল লার্নিং থিওরি। এরকম যদি মজাদার ভিত্তিতে, মজাদার ভাবে 1 পেজ 1 নোটে তোমরা যদি প্রস্তুতি নিতে চাও টেটের জন্য, এবং 2026-27 যে টেট হতে চলেছে, সেই টেটে তোমরা যদি পাস করতে চাও এক শটে, মানে একবারে পাস যদি করতে চাও, তাহলে কিন্তু আমাদের এই মাস্টার টেট ব্যাচে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। 2026-27 কিন্তু আমাদের ব্যাচ লঞ্চ হয়েছে, ঠিক আছে। 2026-27 এই ব্যাচটা কিন্তু আমরা লঞ্চ করেছি খুব
কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের 50 জন ইতিমধ্যে হয়ে গেছে। তো 50 জনের জন্য 1550 টাকা ছিল, আমরা এটাকে আরো 50 জনের জন্য রেখে দিলাম। খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, খুব তাড়াতাড়ি ভর্তি হও। এই সুযোগটা কিন্তু কিছুজন সীমিত কয়েকদিন পাবে। সপ্তাহে 7 দিন ক্লাস, এই যে আমাদের ক্লাস শিডিউল। এখনো হচ্ছে বাংলা ব্যাকরণের ক্লাস অ্যাড হয়নি, খুব শীঘ্র বাংলা ব্যাকরণের ক্লাসও অ্যাড হবে। খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের সাথে।